কইছে 200 টাকা দেবে। আমি এমনি আসছি, হাঁটতে আসছি। তো ভাই খাওয়া দাওয়া একটু কম হয়ে গেছে, একটু বেশি হলে চলতো। কিসের প্রোগ্রাম তো আমি জানি না। আসছি পার্টিতে সবার সাথে দল ভারী করতে। এখন হয়তো যা শুনতাছি তো বিক্ষোভ মিছিলে আসছে সমাবেশ। আইছি খালাদা দিয়ে প্রোগ্রাম। আমি আইছি হেগুলো লগে দর্জনের লগে দর্জন আনছে এইটাই জানি। আল্লাহ নামলে আল্লাহ যারে আল্লাহ ভালো বানায় ওইটাই আমরা ভালো। এই যে একজনে কইছে 200 টাকা দেবে। আমরা কোনো রাজনৈতিক দল থেকে আসি না। আমরা মূলত পুরো বাংলাদেশের লোক। আমরা এখানে একত্রিত হয়েছি যে শেখ হাসিনার বিচার চাওয়ার জন্য। আমরা তো ব্যানারে দেখছি এনসিপি লেখা। জি, হাসিনার বিচার চাইতে আসছি। ঢাকা মিরপুর 6 নম্বর টবলক থেকে আসছি। বিএনপি ছাত্র আন্দোলন বিএনপি। আমরা চাইতেছি যে আমরা একটা সুন্দর পরিবেশ, সুন্দর বাংলাদেশ। আমরা কোনো দুর্নীতিবাদ চাই না। আমরা দুর্নীতিবাদকে বাংলাদেশে উচ্ছেদ করতে চাই। আমরা একটা সুন্দর পরিবেশ চাই, সুন্দর একটা সরকার চাই। আমরা কোনো দুর্নীতিবাদ চাই না। আমরা এত বছর আমরা ঝাড় ঝাড় খারকার হয়ে গেছি। আমরা একটা সুন্দর সরকার চাই, সুন্দর বাংলাদেশ চাই। যত নতুন দল হয়েছে হেরা আমি সমর্থন করি। 6 দফা দাবিলে ফেসকালামে দাঁড়াইছিলাম দেখিয়া আমারে বড় গ্যাস কারেন্ট আমেরিকা নেতারা সব কাটটা তসতস করেছে। আমি কষ্ট, আমি একটা নতুন সরকার, নতুন দল, আমি একটা হ্যাঁ আমি সমর্থন করি। হ্যাঁ আমি চাই এই দেশটা শান্তি মতো চলতে পারি, চলতে ফিরতে পারি, নিরাপদ চাই আমরা। হাসিনা আমাদের যা করে গেছে সেটা আমরা চাই না। আমরা যে এখন বর্তমান যারা এখন রাষ্ট্র চালাবে তার জন্য সুস্বাস্থ্য চালায় সেটা আমরা চাই। হাসান আওয়ামী লীগ যেভাবে আর দেশে না আসতে পারে। আমরা বিএনপি দলে ভাই, বিএনপি ছাত্র দল। তো ভাই খাওয়া দাওয়া একটু কম হয়ে গেছে, একটু বেশি হলে চলতো। দাবিগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের বিচার হইতে হবে এই বাংলার মাটি। এই স্বৈরাচারের বিচার এই বাংলার মাটি হইতে হবে। আমরা ওই যে এনসিপি আর কি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আসছি। সামনে ইউনিট সরকার আরো থাকে, সেই জন্য আমরা আর কি মূলত চাচ্ছি আগে সংস্কার, তারপরে হলো নির্বাচন। আমরা এখানে আসছি শুধু একটা উদ্দেশ্য আমাদের, এটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ। কারণ এদের এই দেশে রাজনীতি করার অধিকার এখানে তাদের নাই। কারণ হচ্ছে তারা গণহত্যা চালিয়েছে, গণহত্যাকারী। এই দেশে যারা ফ্যাসিস্টগিরি করেছে তাদের কোনো দায় নাই। পৃথিবীর ইতিহাসে যারা এ পর্যন্ত ফ্যাসিস্টরা বিতাড়িত হয়েছে তারা কখনো এদেশে আসতে পারেনি। এটা কোনো রেকর্ড নাই, ইতিহাস নাই। ইনশাআল্লাহ আওয়ামী লীগও এই দেশে আর আসতে পারবেন না। আমরা কেউ নির্বাচনের পক্ষে নাই এই মুহূর্তে। আগে সংস্কার হবে, গণহত্যার বিচার হবে, তারপর নির্বাচন। কারণ আমরা দেখেছি বিগত সালে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারাই আসছে ক্ষমতায় এরশাদ বলেন, কেউ কখনো সংস্কার করেনি। আর তারা সংস্কার করতে দিবেও না, সংস্কার করবেও না। সো এই ডক্টর ইউনূস সরকারকে অবশ্যই এই সংস্কার করতে হবে। সো আমরা চাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ অবশ্যই করতে হবে।